ওইটুকু একটা প্রাণ, তার কি তেজ! এত কিছু হয়ে গেল তবুও প্রাণ বেঁচে গেল। বাবা, কার বাচ্চাটা দেখতে হবে তো। বাজে কথা বলা বন্ধ কর। কাজের কাজ কিভাবে কি করা যায় না যায় সেটা নিয়ে প্ল্যান কর। দিদি ভাই, কাজের কাজ কি করব? রাশিকে তো আর বাগে আনা গেল না। এই জন্য বলে না মেয়েদের বুদ্ধি। না দিদি, আমি তোমাকে কিছু বলিনি। ওকে 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 বলেছি। এই, আমি কি করেছি শুনি? আরে বাবা, কাজের কাজ হয়নি ঠিকই, কিন্তু আগামী দুদিন যাতে রাশি বেড রেস্টে থাকে তার ব্যবস্থা তো ঠিক করেই ফেলেছে। তাতে কি লাভ? আরে বাবা, রাশি যদি দুদিন বিছানাতে শুয়ে থাকে তাহলে এই দুদিনে চারপাশে কি হচ্ছে সেটা নিয়ে তো আর খবরদারি করতে পারবে না। কি দিদি, আমি ঠিক বলেছি তো? একদম ঠিক। এইটা তো ভেবে দেখিনি। তুমি এত বেশি কথা বলো, যেটা ভাবার সেটা আর ভেবে উঠতে পারো না। এই জন্য বলি ওটা চুপ করে থাকবে। চুপচাপ বাবু। দিদি দিদি, আমাদের পরের স্টেপ কি হবে? অনেক কাজ আছে, এই দুদিনে অনেকটাই কাজ সেরে ফেলতে হবে। সরো 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 তো, সরো, বসতে দাও। কিরে, কোথায় ছিলিস তুই? আইরি, কি বলছি হয়েছে বলছি, তো? আগে জল নিয়ে এসো। এই জল নিস। আরে কি হয়েছে? একটা ফাটাফাটি খবর আছে। কি খবর? অনেক ডায়েটিং করছিস, খাও তো। খালি মনে হচ্ছে ওই মেয়েটা আমার ভীষণ চেনা, খুব কাছের মনে হচ্ছে ওকে। কেন কেন এরকম হচ্ছে আমার? আচ্ছা, অশ্মি আমার কাছে নেই সেই জন্যেই কি? কি হলো উজ্জ্বল? কি ভাবছো? কিছু, সরি সরি, খেয়ে নাও প্লিজ। আমি জানি উজ্জ্বল তুমি কি ভাবছো। তোমার অশ্মির কথা খুব মনে পড়ছে, তাই না? কিন্তু কি করব বলো, এখনই অশ্মির কথাটা বলার সঠিক সময় নয় উজ্জ্বল। তবে আমার মন বলছে জানো, সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে যেদিন আমরা সবাই আবার একসঙ্গে থাকতে পারবো। আমাকে দাও, আমাকে দাও। কিছু বলবে? বসো। আমি জানি তুমি কি ভাবছিলে, তুমি কতটা কষ্ট পাচ্ছ সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এসব ভেবে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। তুমি জানো, আজ আমারও বাড়ির কথা খুব মনে পড়ছে। প্রত্যেক বছর রাখিতে আমি গোল গোল মৃন্ময়কে রাখি পরাতাম। এবার চাইলেও আমি মৃন্ময়কে রাখি পরাতে পারবো না। ও আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তুমি জানো, মৃন্ময় না কথায় কথায় আমাকে রাগিয়ে দিত। সহ্য করতে পারতাম না তোকে, তোর ভালো কোনো কিছু আমি নিতে পারতাম না। তোকে অপছন্দ করতাম, তোর খারাপই চেয়েছি আমি সব সময়। চেয়েছি তুই যেন সব কিছুতে হেরে যাস। কিন্তু আজ আমার এটা ভেবে গর্ব হচ্ছে যে আমি তোর ভাই রাশি দিদি। সেই জন্যই তো বলছি, প্লিজ এভাবে মন খারাপ করে কষ্ট পেও না।
রাধা মাধব সবকিছু দেখছেন উজ্জ্বল। তুমি দেখো, এই অন্ধকার একদিন ঠিক কেটে যাবে, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। রাশি, আমারও একই বিশ্বাস। আমি বিশ্বাস করি আমরা ঠিকই পথটা পেরিয়ে যেতে পারবো। ধরো। হোয়াট? ওই কাজের মেয়েটা উজ্জ্বলের হাতে রাখি পরিয়ে দিয়েছে? তাহলে আর বলছি কি, আমিও তো সেটা দেখেই অবাক হয়ে গেলাম। না না দিদি, ব্যাপারটা মোটে ভালো না। উজ্জ্বল আর রাশির সঙ্গে ওই মেয়েটার নিশ্চয়ই সম্পর্ক আছে। মেয়েটা কে? আরে আমি তো প্রথম থেকেই তোমাদেরকে বলছি যে কমলা মেয়েটাকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। আর তাছাড়া ও তো এই কদিন হলো বাড়িতে কাজ করছে, ও তো পুরনোও নয়। রেনু ওকে কোথা থেকে যেন ধরে এনেছে। আরে সুবিধার যখন মনে হচ্ছে না তখন নজর রাখো, আর এতদিন নজরই না রাখো কেন? এক মিনিট। এই কমলা মেয়েটাই আইবুড়ো ভাতের দিন অভির মাংসর পাটিটা ফেলে দিয়েছিল না? হ্যাঁ দিদি ভাই। কমলা মেয়েটা কে? না, আমাদের খুঁজে বার করতেই হবে মেয়েটাকে। দিদি দিদি, আমি তাহলে মেয়েটাকে ডেকে আনি? না না না, কোনো দরকার নেই। বরং মেয়েটাকে একটু চোখে চোখে রাখতে হবে। বেনি, তুমি একটা কাজ করো, তুমি রেনুকে জিজ্ঞেস করো মেয়েটাকে ও কতদিন ধরে চেনে, কোথা থেকে খুঁজে পেয়েছে। আর না, বিয়ের দিন রাত্রে সিসিটিভি ফুটেজটা আমার চাই, ইমিডিয়েটলি নিয়ে আয়। ওকে, যাচ্ছি। এরিক চল চল। কমলা, তুমি যেই হও, শীর্ষার চোখে ফাঁকি দেওয়ার ক্ষমতা তোমার নেই। কি কমলা, আজ তো দেখছি খুব খুশি তুমি। हाँ, आज मैं बहुत खुश हूँ। আমি ভাবিনি যে এরকম ভাবে বেঁচে মরে থাকা একটা জীবনেও কোনোদিন আমি এরকম ভাবে হাসতে পারবো, আমার আনন্দ হবে। এদের সবকিছু শেষ হয়ে যাওয়াতেই তো আমার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আজকে ছোটদাকে রাখি পরিয়ে আমার যে কি আনন্দ হচ্ছে, আমার সব কিছু তুচ্ছ মনে হচ্ছে, সব কিছু। রেনু, 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 এই কমলা তো তোমারই কালেকশন? না মানে? না মানে কি? ওকে তো তুমিই কাজে রেখেছো। আমি কাজে রেখার কেউ বলুন, আসলে আমাকে বলা হয়েছিল ভালো একটা কাজের মেয়ে এনে দিতে, তাই আমি এনে দিয়েছি। তা ভালো যে, কতদিন চেনো ওকে? তুমি ওর সম্পর্কে যা জানো সেটাই আমাকে বলো, বলো।
হঠাৎ করে এসে আমার ব্যাপারে এত প্রশ্ন করছে কেন? তাহলে কি ওরা ওরা কোনো কারণে আমাকে সন্দেহ করছে? আমি জানি তুমি আমার চোখকে ফাঁকি দিয়ে খালি এদিক ওদিক চলে যাবে। আমি জানি আমি আপনি আপনি আমায় ভুল বুঝছেন। আমি আপনাকে ছাড়া কোথাও যাইনি। আসলে পিসিমা বললেন বিয়ের জামা কাপড়গুলো ছেড়ে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি শুধু এটা জানি যে তুমি না সবসময় আমার পাশে থাকবে। হ্যাঁ, আমার কাছে থাকবে, ঠিক আছে? পাশে থাকবে। কি হলো? তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? তুমি বলো আমার পাশে থাকবে তো? বলো থাকবে। থাকবে রে বাবা, থাকবে। উফ, দেখেছিস তো ময়না, আমার ভাইপোটার কাণ্ড দেখেছিস? আসলে কি জানিস তো, ও আর কিচ্ছু চায় না, শুধু একটু ভালোবাসা চায়। কিরে, ওকে যত্ন করে রাখতে পারবি তো? পিসিমণি দেখো না, ওনা আমাকে একা একা রেখে কোথায় চলে যায়। আমার সঙ্গে এক ফোঁটা গল্পও করে না। ওরে বাবা, করবে করবে। আরে এখন বিয়ে বাড়ির কিছু নিয়ম কানুন আছে না, সেগুলো আগে মিটে যাক, তারপর তো সবসময় তোর কাছেই থাকবে ও। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। আয় বস, বস, খেয়ে নিবি, চুপ করে বস। সত্যি এই ছেলেটাকে নিয়ে আর পারি না। এনে ধর, ফেলে দিবি না। ও খাবে না? খাবে। আমার আর অভিকে নিয়ে কোনো চিন্তা নেই। ওকে দেখবার লোক এসে গেছে তো, এবার আমার ছুটি। হ্যাঁ রে ময়না, আমার এই ছেলেটাকে ঠিক করে দেখে শুনে রাখতে পারবি তো? খেয়ে নিবি ঠিক করে। উনি তো আমার কাছে ভগবানের মতো। সব কিছু জেনেও উনি আমাকে বিয়ে করেছেন। কিন্তু কিন্তু এই ছোট দাদাবাবু একসঙ্গে এই বাড়িতে, আমি ওনার সাথে থাকবো কি করে? উনি যদি আবার কিছু করেন? তুমি খাও। হা করো, বড় করে হা করো না। হ্যাঁ, আরেকবার খাও না। হা করো বড়। হ্যাঁ, এই তো। যাক, অভি আর ময়নার বিয়েটা ভালোই কেটে গিয়েছে। আই এম ভেরি হ্যাপি। আর তাছাড়া দেখো, এই অভিকে দেখাশুনো করার জন্য সারা সময়ের জন্য একটা লোক পাওয়া গেল। আমার কিন্তু মনে হয়, জানো তো, ময়না ওর খুব যত্ন করবে। হ্যাঁ, আমি তো বলেইছিলাম ময়না খুব ভালো মেয়ে। হ্যাঁ, যাকে ওদের বিয়েটা হয়ে গেল, সুখে শান্তিতে সংসার করুক, এর থেকে বেশি আর আমরা কি চাই বলো? ঠিকই তো। ব্যাস, আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ওদের ওই বিয়ের রিসেপশনটা। ও হ্যাঁ, রানা। হ্যাঁ জয় বাবু, আসছি। তাড়াতাড়ি এসো। আচ্ছা রানা, ওই যে ওদের বিয়ের রিসেপশনের জন্য ক্লাবের সাথে সব কথাবার্তা ফাইনাল করে নিয়েছো তো? স্যার, এই নিয়ে আপনি একদম টেনশন করবেন না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। গুড। না, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আচ্ছা, এবার তুমি সবাইকে ইনভাইট করেছো তো? হ্যাঁ, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না, তুমি যা চাও তাই হবে। আমায় কোনো দায়িত্ব দিয়েছো আমি করিনি, এরকম হয়েছে কখন? আরে না, আমি তা বলছি না। আসলে আমার প্রথম কাজ ছেলের বিয়ে, আমি তো একটু নার্ভাস থাকবই। বেনি, চা হলো? থ্যাংক ইউ।
জামাইবাবু আপনি একদম চিন্তা করবেন না, দিদি ভাই নিজে সবাইকে ফোন করে ইনভাইট করেছে। আচ্ছা আচ্ছা। দিদি ভাই অভিকে এত ভালোবাসে। আমার ছেলেকে আমি ভালোবাসবো না? কি যে বলো, এইটুকু তো করতেই হবে। জামাইবাবু একটা কথা বলবো? বলো। বলছিলাম যে অভির ওপর তো কদিন ধরে বেশ ধকল যাচ্ছে, তার ওপর কালকে রিসেপশন, অনেক লোকজন আসবে, ওর ওপর একটু বেশি প্রেশার দেওয়া হয়ে যাচ্ছে না? তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। বলছিলাম রিসেপশন তো ক্লাবে হবে, ক্লাব মানেই তো অভির কাছে সেটা অচেনা জায়গা, এত লোকজন, ও যদি নার্ভাস হয়ে পড়ে, যদি রেগে যায় তাহলে? হ্যাঁ ঠিকই তো, আমি তো এই কথাটা একদম ভাবিনি। না না, ঠিকই বলেছো তুমি। তাহলে সেই জন্যই বলছিলাম, যদি বাড়িতে ছোট করে খুব ক্লোজ যারা তাদেরকে ইনভাইট করে যদি করা হয় তাহলে? বেনি, কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? অভি জানুর ছেলে, তার রিসেপশন কখনো ছোটখাটো ভাবে হতে পারে? আমাদের কথা বাদ দাও, কিন্তু সোসাইটি কি বলবে? না না না, এসব হবে না। দেখো দিদি ভাই, যদি অভির রিসেপশনটা খুব বড় করে হয় তাহলে কিন্তু একজন খুব কষ্ট পাবে। কষ্ট পাবে? কে কষ্ট পাবে? কেন জামাইবাবু, আপনার বড় ছেলের বউ রাশি। দেখুন জামাইবাবু, ও বেচারির খাট থেকে নামা বারণ। এখন যদি আমরা অভির রিসেপশনে মজা করি বাইরে গিয়ে, তাহলে ও বেচারির মন খারাপ হবে না বলুন? হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছো, আমি তো এই ব্যাপারটা ঠিক ভেবে দেখিনি। না না, এটা ঠিক, সত্যি তো। আমরা বাইরে আর রাশি বাড়িতে একা। আর তাছাড়া আজকে এমন একটা ব্যাপার ঘটলো। হ্যাঁ, এটা কি বলছো? এই সব জায়গায় অ্যাডভান্স করা হয়ে গেছে, তারপরে ক্লাব বুকিং করা হয়ে গেছে, অতগুলো টাকা পয়সা। তুমি থামবে? আমার ছেলে বৌমার থেকে টাকা পয়সা বড়? না 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 বেনি, একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। সত্যি তো, আমরা সবাই ওখানে বাইরে, রাশি এখানে বাড়িতে একা একা। না না, আমি বলি কি, বাড়িতেই একটা ছোট মতন একটা কোনো অনুষ্ঠান করে, তুমি কি বলছো শীর্ষা? তোমার মতই তো আমার মত, জানি। তাহলে রানা, তুমি এক কাজ করো, তুমি ক্লাবের সমস্ত বুকিং ক্যান্সেল করে দাও। আমি তো এটাই চাইছিলাম জানো, তুমি আমার কাজটা আরো সহজ করে দিলে। কি ব্যাপার, ফোনটা ধরছে না কেন? এত বেলা হয়ে গেল এখনো ফিরলো না। না না, আমার উচিত হয়নি ওদের একা ছেড়ে দেওয়া। তো এখন কি করব? এতটা বেলা হয়ে গেল। চিকু টুইটি আছে, ঠিক আছে, আর একবার ফোন করে দেখি। এই তো, কি ব্যাপার, কে? কি হলো? হ্যাঁ, এত বেলা হয়ে গেল, ফোন করছি ধরছো না, কি হয়েছে? কি হয়েছে? আমি কে?